এক ভক্ত খুব পুড়ে মা, মানে কাজ করতে ভালোবাসে না কিন্তু খেতে আর ঘুমাতে ভালোবাসে। আমার মতো। এখন বাবা তার মনটা খুব সহজ সরল। হ্যাঁ, এখন বাড়ির যে গিন্নি তার প্রচন্ড রাগ, কাজ করবে না, পয়সা রোজগার করবে না, বাড়ি বসে শুধু খাবে আর ঘুমাবে, যদি রোজগার করতে না পারবে বাড়ি থেকে চলে যায়। এখন হয়েছে কি মা, প্রতিদিন বলে বলে তার কি হচ্ছে, রাগে রাগে একদিন ঘর থেকে বেরিয়ে গেছে। কিন্তু সে মনে মনে ঠিক করেছে যদি কোথাও এমন জায়গা পেতাম যেখানে খেতে পারবো ভালো, একটু ঘুমাতেও পারবো, সেই রকম জায়গায় আমাকে যেতে হবে। তা কোথায় যাওয়া যায় চিন্তা করছে, কারণ বাড়িতে গেলে তো কাজ করে খেতে হবে, তার থেকে মঠ মন্দিরে চলে যায়, সেখানেই ভালো। তা দেরি না করে এক আশ্রমে গেছে। আশ্রমে গিয়ে সেখানে যে প্রভুরা আছে তাদেরকে ডেকেছে, ও প্রভু, তুমি কি এই মন্দিরে থাকো? আচ্ছা, বলি তোমাদের মন্দিরে কতবার খেতে দেয় গো? দুইবার? না না, আমার দুবারে হবে না, আমার তিনবারই চাই, এখানে থাকা যাবে না। ঠিক আছে প্রভু, আসলাম। এবার আর এক মন্দিরে গেছে মা, সেখানে গিয়ে ডাকছি, হ্যাঁ কি হলো বলো বলো। তুমি কি এই মন্দিরে থাকো? হ্যাঁ হ্যাঁ। বলি যে তোমাদের মন্দিরে কতবার খেতে দেয় গো? আমাদের মন্দিরে খেতে দেয় তিনবার। তিনবার? তাহলে এখানেই থাকা যায়। ও প্রভু, বলি শোনো না, তোমাদের মন্দিরে আমার একটু থাকবার কয়েকদিন জায়গা দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, ভক্ত মানুষ এসেছে, তা একটা থাকার ঘর দিয়েছে বাবা। ঘরে আছে মা, এখন যে ঘরে থাকতে দিয়েছে তার পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হয়, প্রতিদিন রান্না হয়। সকালবেলা যেই না ঘুম ভাঙে, হঠাৎ ভালো ভালো রান্নার গন্ধ তার নাসিকায় আসে, গন্ধ পায়, মনে মনে ভাবে বাবা আজকে নিশ্চয়ই ভগবানের ভালো ভালো ভোগ হচ্ছে, যাক খাওয়াটা ভালোই হবে। এখন এইভাবে বেশ 15 দিন কেটে গেছে বাবা। কেটে যাবার পর 15 দিন পরে কি আসে মা? একাদশী, তাই না? এখন একাদশীর দিন ঘুম থেকে উঠে বাবা কোনো গন্ধ টন্ধ পাচ্ছে না, কি ব্যাপার, রান্না হচ্ছে না না কি? তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠেছে, উঠে বাইরে বেরিয়ে ডাকছে, ও প্রভু, এই তোমাদের মন্দিরে রান্নাঘরে কোনো গন্ধ টন্ধ পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? আজকে রান্না হবে না। কেন হবে না? আজকে একাদশীর দিন, আজকে রান্না হয় না। একাদশী? আজকে দিনে উপবাস থাকতে হয়। আজকে উপবাস জিনিস? আরে ফল জল খেয়ে থাকতে হবে, আজকে কোনো রান্না হবে না, অন্ন ভোগ হবে না। আমি তো না খেয়ে থাকতে পারবো না। বলছি শোনো না, ও প্রভু, বলছি যে তোমাদের এই মন্দিরের প্রধান গুরুদেব কে গো? এই যে প্রধান গুরুদেব। আমাকে একটু নিয়ে যাবে? এখন গুরুদেবের কাছে গেছে, প্রধান যিনি গুরুদেব। ও গুরুদেব, গুরুদেব আমি কিন্তু উপবাস থাকতে পারবো না গুরুদেব, মানে আমার কিছু খাওয়ার ব্যবস্থা করে দিন। এখন গুরুদেব দেখছে তাই তো সবে এলো, এখনই এত কঠিন নিয়ম দিলে ও তো পারবে না, আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। এক কাজ কর, ওকে কিছু চাল ডাল দিয়ে দে। এই শোনো, ওই তুমি ওই এখানে কিন্তু খাবে না, ওই নদীর ধারে চলে যাও, ওখানে গিয়ে কোনো রকমের রান্না করে নিজের মতো নিজে খেয়ে নেবে, কেমন? আর যখন তুমি খাবে তখন প্রভুকে দিয়ে খাবে। মেদাই গৌর হরি বল। কিছু চাল ডাল দিয়েছে, নদীর ধারে গিয়ে বাবা পাতা লতা এক জায়গায় করে রান্না করেছে। যেই না মুখে দিতে যাবে মা, হঠাৎ মনে পড়ে গেছে গুরুদেব বলেছিল ভগবানকে দিয়ে খেতে। আমরা যেমন প্রভুকে নিবেদন করে সেবা করি, আর ও জানে সহজ সরল মন মা, সাদা সরল মন, তো সে জানে প্রভুকে দিয়ে খেতে হবে, মানে প্রভু আসবে তাকে খাওয়াতে হবে, তারপরে আমার খাওয়া। এবার সে আপন মনে পুকুর ধারে নদীর ধারে বসে ডাকছে, হে প্রভু রামচন্দ্র, হে কৃপাময়, হে দয়াময়, শিগগিরই এসো, তুমি না খেলে আমি খেতে পারবো না, শিগগিরই এসো প্রভু। ডেকেই যাচ্ছে, বারবার ডাকছে, কিন্তু প্রভু আসছে না। কি গো মা, আপনারা তো সেবা দেন, আসো ভগবান, আসছে না, কিন্তু সে ডেকেই যাচ্ছে। কেন ডাকছে? সে জানে প্রভু আসবে, তারপরে আমার খাওয়া হবে। এটাই তো ভক্তির লক্ষণ বাবা। আমরা জানি প্রভুকে নিবেদন করব, তারপরে সেবা করব, আর সেই ভক্ত জানে প্রভু এসে খাবে, তারপরে আমি খাবো। এটাই হচ্ছে ভালোবাসার শক্তি। কি করেছে? বারবার ডাকছে, প্রভু আসছে না।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, প্রভু আসছে না। আর যত সময় সে না আসছে কেউ খেতে পাচ্ছে না। যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বাবা, তখন মা পার্বতী বলছে, প্রভু আপনার মা সীতা বলছে, প্রভু দেখছো না কেমন করে ভক্ত ডাকছে, একটু খেয়ে আসলেই তো হয়। প্রভু বলছে, বলছো ঠিক আছে, ভক্ত এমন করে ডাকছে যখন, চলো যাই। আমি একা কেন যাবো, চলো আমরা দুজনে যাই, দুজনে গিয়ে সেবা করে আসি। যেই না দুজনে এসেছে মা, একটু চাল ডাল তো। এখন দুইজনকে দেখে না তাদের দিকে হা করে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, আমি তো একজনকে ডেকেছিলাম, দুজন এলো, এবার কি হবে, শেষে আমারই হয়তো আর কপালে জুটবে না। প্রভু দেখছে ভক্তের মুখটা শুকিয়ে গেছে। কি ব্যাপার, মুখটা তো শুকনো কেন? বলছি যে আমরা দুজনে এসেছি, তুমি খুশি হওনি? তাহলে সেবা করবো। কি করেছে মা, আসন পেতে দুইজনকে সেবা দিয়েছে, যা ছিল বাবা সর্বস্ব দিয়ে দিয়েছে। দুইজনে সেবা করে চলে গেল, নিজের আর কপালে জুটলো না। নিতাই গৌর হরি বল। হয়ে গেল একাদশী, মা উপোস হয়ে গেল। ঠিক তার 15 দিন পর গুরুদেব কি বলছে, ও গুরুদেব, বলি আরেকটু চাল ডাল দেওয়া যাবে? হ্যাঁ আচ্ছা, তাহলে আরেকটু বেশি দিয়ে দাও। এবার দিয়েছে মা। সেদিনও কি করেছে, রান্না করেছে নদীর ধারে গিয়ে। নদীর ধারে রান্না করে সেদিন কিন্তু আর মা সীতাকে ডাকতে ভুল করেনি। দুজনকেই ডেকেছে, প্রভুকেও ডেকেছে, মাকেও ডেকেছে। দুইজনকে যেই না ডেকেছে, সঙ্গে করে আবার লক্ষণকে এনেছে। নিতাই গৌর হরি। যেই না লক্ষণে দেখেছে, একবার লক্ষণের দিকে তাকাচ্ছে, আর একবার সেবার থালার দিকে তাকিয়ে দেখছে। চিন্তা করছে, আমি তো তাকে ডাকিনি, এ কেন এলো? প্রভু বলছে, কি ব্যাপার, খুশি হওনি? হ্যাঁ, না হয়ে পারা যায়, এসেছো যখন খেয়ে নাও। তিনজনে মিলে সেবা করে চলে গেল। আজও কিন্তু মা কপালে জুটলো না। ঠিক তার 15 দিন পর গুরুদেবকে বলছে, গুরুদেব বলে আর একটু দেবে নাকি? গুরুদেব ভাবছে, একবারে দুবারে হবে না, 3 সাজেই একে খেতে হবে, বুঝতে পারছি, আরেকটু দিয়ে দে। আবার চাল ডাল দিয়েছে। এখন চাল ডাল যেই না দিয়েছে, আজ কিন্তু বাবা লক্ষণকে ডাক্তার ভুল করেনি। মা সীতাকে, প্রভু রামচন্দ্র, লক্ষণ সবাইকে ডেকেছে। আর প্রভু কৃপা করে ভক্তের জন্য আর একজনকে এনেছে, সে হলো হনুমান। তাই হনুমানের দিকে তাকিয়ে মনে মনে বলছে, আমি তো তোমায় ডাকিনি, তুমি এলে, ঠিক আছে আজকে খেয়ে নাও, তারপর তোমাদের একদিন আর আমার একদিন। খাওয়া দাওয়া হয়ে গেল। যেই না প্রভু হাত ধুয়ে উঠে যাবে, এমন সময় কি হলো, কি হয়েছে? যাওয়ার আগে বলে যাও, এর পরের দিন আর কয়েকজনকে নিয়ে আসো। যাও, দুঃখ নেই, কিন্তু আজ বলে যাও, পরের দিন আর কজনকে আনবে, আমি তাহলে সেই মতো ব্যবস্থা করব। এখন প্রভু কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। আর এদিকে মা 15 দিন পর গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব, ও গুরুদেব, বলি তুমি তো আর জানো না ওই নদীর ধারে কত ভগবান আসে, বলি তুমি এক কাজ করবে, 15 কেজি চাল আর 15 কেজি ডাল আমাকে দাও। গুরুদেব চিন্তা করছে, ব্যাপারটা কি, দিনে দিনে তো শুধু বেড়েই যাচ্ছে, তবে কি হাটে বাজারে বিক্রি করে? আমি আজ পরীক্ষা করব, ওকে 15 কেজি চাল ডাল দিয়ে দে, ও নিয়ে যা। কিন্তু আজ আমি ভক্তকে সাথে করে নিয়ে যেয়ে দেখবো যে ও এগুলো নিয়ে হাটে বাজারে বিক্রি করে নিশ্চয়ই পয়সা রোজগার করে। এবার কি করেছে মা, ওই 15 কেজি চাল ডাল নিয়ে নদীর ধারে এসে সেগুলো রেখেছে, রেখেই ডাকা শুরু করে দিয়েছে, হে প্রভু রামচন্দ্র, মা সীতা, হে প্রভু লক্ষণ, তোমরা সবাই এসো। সবাইকে ডেকেছে। এখন 4 জনে চলে এসেছে। আসা মাত্র প্রভু বলছে, কই সেবা করব, রান্না করনি? রোজ রোজ আমি রান্না করি আর তোমরা খাও, পারবো না, পারলে রান্না করে খাও। কি
আর করবে প্রভু দেখছে কিচ্ছু করার নেই, বিপদে পড়ে গেছি। এখন তাড়াতাড়ি করে মা কৌশল্যা, মা কৈকেয়ী, মা অন্নপূর্ণা সবাইকে স্মরণ করেছে। সবাই এসে তড়িঘড়ি রান্না শুরু হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। এখন ভক্ত ডেকে যেত, ভগবান এসে উপস্থিত। এদিকে গুরুদেব শিষ্য নিয়ে আসছে, কেন? এই ভক্তকে পরীক্ষা করার জন্য যে চাল ডাল নিয়ে এসে কি করে। এখন গুরুদেব এসে কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছে না, দেখছে ভক্ত বসে আছে গাছের তলায়। জিজ্ঞাসা করছে, ভক্ত তোমাকে যে চাল ডাল দিলাম সেগুলো কি করলে? এ কি গুরুদেব? গুরুদেব এই তো রান্না বান্না হচ্ছে, তুমি দেখো রান্না হচ্ছে। সে কি কথা? কই আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? ছুটে গিয়ে প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, প্রভু আমার গুরুদেব সে এসেছে আমাকে দেখার জন্য। আজ আমি প্রভু সেবা দিচ্ছি কিনা তার প্রমাণ চাই, তুমি একবার কৃপা করে তার দেখা দাও। সহজ সরল মন প্রভু রামচন্দ্র বলেন, দেখো ভক্ত, তোমার শুদ্ধ মনে তুমি আমায় স্মরণ করেছো, তাই আমি তোমার সামনে এসেছি। কিন্তু তোমার গুরুদেব তোমাকে পাঠিয়েও তার মনের ভিতরে সন্দেহ হলো যে সে আমায় সেবা দিচ্ছে নাকি অন্য কিছু করছে। তাই যার মনে এমন ভাবনা, আমি তো তার দেখা দিতে পারবো না। গুরুদেব, আহা প্রভু, তুমি যদি দেখা না দাও তাহলে গুরুদেব যে আমায় ভুল বুঝবে। প্রভু বললেন, বেশ, যদি গুরুদেবকে দেখতেই হয় তাহলে তুমি এক কাজ করো, তোমার গুরুদেবের অঙ্গ স্পর্শ করো, তোমার পরশ পেলেই তবেই সে আমায় দেখতে পাবে। তাই ভক্তের কৃপায় আজ গুরুদেব, শিষ্যের কৃপায় গুরুদেব দেখলেন, ভগবানের দর্শন পেলেন। এই সুন্দর দৃষ্টান্তের এটাই অর্থ বাবা। যদি শুদ্ধ মনে ভক্তি ভরে কেউ কাউকে ভালোবাসে, ভগবানকে যদি ডাকতে পারে, তাহলে ভগবান সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকে। ডাকার মতো ডাকতে হবে, তার জন্য আর কিচ্ছু দরকার হয় না।